হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর তোমাদের জন্য একটা নতুন ভ্লগ নিয়ে হাজির হলাম। তো 15ই আগস্টে যে ছুটি ছিল, সেই ছুটিতে আমরা চলে গেছিলাম দীঘা মন্দারমণিতে। দীঘাতে একদিন ছিলাম, মন্দারমণিতে আর একদিন ছিলাম। তো দীঘাতে আমরা ছিলাম এখানে নতুন একটা হোটেল, যেটার নাম হচ্ছে জোন বাই দ্য পার্ক। এই হোটেলটা যে দীঘাতে যে কনভেনশন সেন্টার রয়েছে দীঘাশ্রী বলে, ঠিক তার পাশেই, একদম সেটার লাগোয়াই এই হোটেলটা। তো তোমরা দেখো, এই যে আমরা চলে এলাম হোটেলটাতে। এরপরে তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। তো আমরা চলে এসেছি জোন বাই দ্য পার্কে। এই ভিডিওতে আমি তোমাদেরকে এই জোন বাই দ্য পার্কের আমার নিজস্ব মতামতটা কি, এখানে থেকে কেমন লাগলো সেটা তোমাদেরকে জানাবো, এবং সেটা তোমাদেরকে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদেরকে পুরো হোটেলটা ঘুরে দেখায়। আমরা চলে এসেছি হোটেলের মেন গেটে। এটা হচ্ছে হোটেলের মেন গেট। এখান থেকেই ঢুকতে হবে, এবং এদের এটা হচ্ছে যে এই হোটেলটা রিসেপশন কাম লবি এরিয়া। এখানে চেক ইনের জন্য এখানে বসার জায়গা রয়েছে। যেহেতু 15ই আগস্ট ছিল, সেজন্য দেখো ট্রাই কালারের বেলুন দিয়ে সাজানো রয়েছে। এখানে হাজব্যান্ড রিসেপশনে চেক ইনের প্রসেসটা করছেন, তো ততক্ষণে তোমাদের আমি এটা পুরোটা ঘুরে দেখাই। এটা হচ্ছে মেন গেট, এবং এটা ঠিক ডান দিকে কিছু পেন্টিংস রয়েছে, এবং দেখো এখানে একটা ছোট্ট বার রয়েছে, এবং এটা হচ্ছে একটা স্টাডি এরিয়া। এরপরে এই পোর্শনটা হচ্ছে তার বাজার এরিয়া, এবং এটা তো তোমাদের দেখালাম, এটা হচ্ছে লবি এরিয়া। এখানে বসার জায়গা থেকে শুরু করে চারিদিকটা এতটাই সুন্দর লাগছে, কালার কম্বিনেশনগুলো কিন্তু ভীষণই সুন্দর লাগছে। আমার সাথে সাথে আমার ছেলেরও যে এই হোটেলটা ভীষণই পছন্দ হয়েছে, সেটা তার অ্যাক্টিভিটি থেকেই বুঝতে পারছো আশা করি। এবং তার আনন্দটা আরও বেশি দ্বিগুণ বেড়ে গেল যখন সে এই ট্রাই কালারের বেলুনটা হাতে পেল। এত আনন্দতে ছুটতে ছুটতে আমার কাছে এসে চলে এসেছে। এরপর আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিল। সেটা বেশ ভালোই ছিল, বেশ রিফ্রেশিং ছিল। সেটা খেয়ে আমি একটু ওদের ডাইনিং এরিয়ার দিকে চলে যাই। দেখো, এটা হচ্ছে ওদের ডাইনিং এরিয়া। বেশ বড় ডাইনিং এরিয়া, খুবই সুন্দর দেখতে ছিল। একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি ওরা লাঞ্চে কী কী রেখেছে। তো তার আগে জানাই যে লাঞ্চে ওরা বাফে সিস্টেমে রেখেছে, আবার বিভিন্ন আইটেম অর্ডার করেও তোমরা খেতে পারো। তো এরপরে যখন আমাদের পুরো চেক ইন প্রসেসটা হয়ে গেল, তো তখন আমরা এবারে রুমের দিকে এগোই। আমাদের রুমটা ছিল টপ ফ্লোরে, মানে থার্ড ফ্লোরে। তো আমরা লিফটে করে থার্ড ফ্লোরে যাই, এবং আমাদের রুম নাম্বার ছিল 312। তো ওরা একটা স্ক্যানার কোড দিয়েছিল, মানে একটা স্ক্যানার দিয়েছিল, সে ওদের প্রত্যেকটা দরজাতেই স্ক্যানার কোডটাকে স্ক্যান করেই ঢুকতে হয়। তো আমাদেরকে উনি এইভাবে ঢুকিয়ে দেওয়ার পর রুমে যখন আমি এন্ট্রি করলাম, তখন তো জাস্ট ওয়াও হয়ে গেলাম, তার কারণ এত সুন্দর রুম ছিল। রুমে ঢুকে ঢুকে একটা শু র্যাক ছিল, পাশে একটা কাভার্ড ছিল, তার মধ্যে লকার ছিল, আয়রন টেবিল উইথ আয়রন ছিল, মানে ড্রেস রাখার তো প্রচুর জায়গা ছিল। এবং রুমটাও কিন্তু অনেকটাই বড় ছিল, অনেকগুলো হ্যাঙ্গার্স ছিল, এবং এটার ঠিক অপোজিটেই বাথরুম ছিল। দরজার পিছন দিকে একটা ম্যাপ রয়েছে রুমটার পজিশন বোঝানোর জন্য। এবং বাথরুমে কিন্তু যত রকমের যা জিনিস দরকার, টাওয়েল, হ্যান্ড টাওয়েল, শাওয়ার টাওয়েল, অ্যান্ড ডেন্টাল কিট অ্যান্ড শাওয়ার জেল, শ্যাম্পু, সব কিছু, বডি ওয়াশ, হেয়ার ড্রায়ার, ব্রাশ, টুথব্রাশ, কটন, রেজার, সব কিছু ছিল। এদের রুমের মধ্যে তো আমরা জানি যে প্রত্যেকটা হোটেলেই কিন্তু আমাদের চা করার যে এসেনশিয়াল কিটস সেগুলো তো থাকেই, এখানেও তেমনি ছিল। দুটো কফি মাগ ছিল, দুটো গ্লাস ছিল যাতে তোমরা চা করে খেতে পারো, ইত্যাদি। এছাড়া এখানে রুমটা তো তোমরা জাস্ট দেখো, জাস্ট ওয়াও রুম ছিল। এবং এই যে হাজব্যান্ড দেখাচ্ছে, দেখো রুম থেকেই আমাদের ছিল পুল ভিউ। এটা হচ্ছে সব থেকে সুন্দর একটা ভিউ। এই যে চারিদিকে যে গাছপালা দেখছো, এটাই হচ্ছে এই হোটেলটার সীমানা। এবং
এবং তার পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে দীঘাশ্রী ভবন। তো আমরা পুলটাকে দেখে তো মনে হচ্ছে যেন এক্ষুনি পুলে নেমে পড়ি, কিন্তু আমরা যেহেতু এক্ষুনি চেক ইন করলাম, আমাদের ভীষণ খিদে পেয়েছিল, তো সেই জন্য আমরা ঠিক করলাম আমরা বাফেতে কি রয়েছে সেটাকে দেখে নিই এবং লাঞ্চটা সেরে ফেলি। লাঞ্চটা সেরে ফেলার জন্য আমরা রুম থেকে বেরোলাম এবং বেরিয়ে আমরা বাফেটে কি কি আছে সেটাও দেখলাম। কিন্তু তার আগে একটা জিনিস তোমাদের দেখায়, দেখো এখানে রুমে থেকে তোমরা কিন্তু বোর ফিল করবে না, ওরা কিন্তু একটা বইও রেখেছে যাতে তোমরা সেটা থেকে সেটা সুন্দরভাবে এক মনে পড়তে পারো এবং সুন্দর সময় কাটাতে পারো। এখানে একটা মিনি ফ্রিজও ছিল, এছাড়া ডাস্টবিনও রয়েছে, ডাস্টবিনে পার্টিশন করা রয়েছে, যেটা তুমি অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক যে জিনিসগুলো সেটা তুমি আলাদা আলাদা ফেলতে পারো। এছাড়া জলের বোতল ছিল, একটা ইলেকট্রিক কেটেল ছিল, যাবতীয় যা যা লাগে, একটা রুম শুও ছিল। খুবই ভালো একটা হোটেল, আমার তো খুবই পছন্দ, মানে আমার তো ভীষণই পছন্দ হয়েছিল। তো এটা হচ্ছে হোটেলটার করিডর। তো আমরা দেখতে পাচ্ছি ওই দূর থেকে একটা আলো আসছে, তো আমরা সেই বরাবর চলে গেলাম দেখতে যে ওদিক দিয়ে অ্যাকচুয়ালি কি দেখা যাচ্ছে। তো বেসিক্যালি কিছু দেখা যাচ্ছিল না, এটা হচ্ছে ওদের ছাদটা দেখা যাচ্ছিলো এবং তার সামনে যে গাছপালাগুলো দেখছো সেটাই হচ্ছে এই হোটেলটার ফ্রন্ট ভিউ। তো এরপরে আমরা কি করলাম, আমরা চলে গেলাম নিচে এবং সেখানে দেখতে গেলাম যে বাফে সিস্টেমে কি কি রয়েছে। কিন্তু তার আগে এই যে ভিটালিয়া বলে একটা রুম রয়েছে, সেটা হচ্ছে ওদের জিম পোর্শন, মানে জিম রুম। সেখানে কিন্তু জিম করার যাবতীয় যা যা ইনস্ট্রুমেন্ট লাগে সব ধরনের রয়েছে। যারা এখানে হয়তো অনেক দিন স্টে করবেন কোনো কাজের জন্য কিংবা কোনো কিছুর জন্য, তো তারা এগুলোতে সকালে উঠে জিম করতেই পারেন। এই হোটেলের খুবই ভালো একটা জিনিস সেটা হচ্ছে যে ওদের পুলে যাওয়ার জন্য কিন্তু ডাইনিং স্পেস থেকেও যেতে পারো, আবার ভিটালিয়ার পাশে উইমেন এবং মেন চেঞ্জিং রুম রয়েছে, তো সেখান দিয়েও একটা রাস্তা আছে, সেটা দিয়েও আমরা পুলটা অ্যাক্সেস করতে পারি। এছাড়াও রেস্টুরেন্টে যে মেন গেট রয়েছে সেই মেন গেট থেকেও আবার পুলে যেতে পারি। তো এই পোর্শনটা তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে ওদের বাজার এরিয়া। এই জায়গাটাতে ওরা কিন্তু খুব সুন্দরভাবে বিভিন্ন অ্যান্টিক জিনিস সাজিয়ে রেখেছে। হয়তো এখনও আমরা অনেকেই আমাদের ঘরে এই সমস্ত জিনিস ইউজ করি, বাট পরবর্তীকালে হয়তো বা এটা মিউজিয়ামে রাখার মতোই জিনিস হয়ে যেতে পারে, তাই জন্য ওরা আগে থেকেই সাজিয়ে রেখেছে। আমার কিন্তু এই পোর্শনটা খুব ভালো লেগেছে। তো চলো তোমাদেরকে এবার দেখাই আমাদের লাঞ্চে কী কী ছিল। প্রথমেই ছিল চিকেন বাটার মশালা, পার্সে মাছ এবং নুডলস। পার্সে মাছটা তখনও পৌঁছায়নি, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। এটা ভেজের আইটেম ছিল এবং স্টিম রাইস ছিল, পিস পোলাও ছিল, এটা হচ্ছে রুটির অপশান ছিল, রুটিটা তখন এসে পৌঁছায়নি। ডাল ছিল, ডাল মাখানি ছিল এবং পনিরের একটা আইটেম ছিল, পাস্তা ছিল, স্যালাড, রায়তা, এছাড়া আরও অনেক কিছুই ছিল, স্যুপও ছিল। ডেজার্ট পোর্শনে কী কী ছিল তোমাদেরকে দেখায়। যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে ছিল, তো সেই জন্য ওনারা ডেজার্ট যে অপশন রেখেছিল সেগুলোও কিন্তু ওরা ইন্ডিপেন্ডেন্স ডের আদলেই তৈরি করেছিল। আমরা চলে এসেছি এবারে পুলটা দেখতে, যে সেখানে ভিড় কমেছে কিনা। কারণ তখন এতটাই ভিড় ছিল যে ছোট বাচ্চা নিয়ে পুল অ্যাক্সেস করাটা একটু অসুবিধাজনক হয়ে পড়তো। তো আমরা দেখে নিলাম মোটামুটি কিছুক্ষণের পরে আর ফাঁকা হয়ে যাবে, তো ততক্ষণে আমরা চারিদিকটা একটু ঘুরে নিলাম এবং চারিদিক ঘোরার পরে আমরা ড্রেস চেঞ্জ করতে গেলাম। এই হোটেলের একটা নেগেটিভ জিনিস বলি, সেটা হচ্ছে এই হোটেলে কিন্তু কোনো কিডস এরিয়া নেই। তবে পজিটিভ দিকও রয়েছে, এটা যেহেতু এটা পুরোটাই সেন্ট্রালাইজড একটা হোটেল, তো সেই জন্য এখানে কিন্তু হোটেলের মধ্যে কোনো রকম ড্রিঙ্ক কিংবা স্মোকিং করা যাবে না। এই যে পুলের পেছন দিকে যে ছোট্ট বার এরিয়া দেখছেন, এখানেই আপনারা যারা বার অ্যাক্সেস করেন তারা বার অ্যাক্সেস করতে পারে। তো পুলে আমরা ভীষণ এনজয় করার পরে আমরা দীঘা যে বিচ সাইড রয়েছে সেখানে আমরা ঘুরতে গেলাম এবং ঘুরে এসে আবার হোটেলে ফিরে গেলাম। হোটেলে ফেরার পরে রাত্রিবেলাতে আমরা এখানে ডিনার করেছিলাম। সব
রূপকথার সব কিছু দেখানোর পরে আমরা এটাই বলবো যে এখানকার খাবার কিন্তু অ্যাভারেজ, মানে হয়তো যেহেতু এখানেই আছি সেই জন্য এখানকার খাবার কীরকম সেটা টেস্ট করার জন্যই আমরা খাবার নিয়েছিলাম, বাট খাবার কিন্তু আমাদের অ্যাভারেজই লেগেছে। তবে লাঞ্চে যে চিকেনের আইটেমটা দিয়েছিল সেটা কিন্তু ভীষণই সুন্দর লেগেছে আমাদের। রাত্রিবেলায় কিন্তু হোটেলটার সৌন্দর্য আরও বেশি যেন ফুটে উঠেছিল। তো আমরা যখন ডিনার করছিলাম তখন এনারা একটা লোকাল সিঙ্গার অ্যারেঞ্জ করেছিলেন এবং ভীষণই সুন্দর গাইছিলেন, এবং গেস্ট যারা ছিলেন তারা যদি কোনো আবদার করছিলেন যে এই গানটা করো ওই গানটা করো, তাহলে উনি কিন্তু সেটা গাইছিলেন। যেহেতু 15 আগস্ট ছিল সেজন্য উনি দেশাত্মবোধক গানই করছিলেন। তো এইভাবে আমরা ডিনার কমপ্লিট করি এবং ঘুমিয়ে পড়ি। সকালবেলায় কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল এই হোটেলে, তো আমরা এসে ব্রেকফাস্ট করতে চলে এসেছি এখন। ওরা একটা মেটের একটা রেসিপি ছিল, ডিম ছিল, সেদ্ধ ডিম, ডালিয়া ছিল, ডালিয়া খিচুড়ি, এবং পটাটো ফ্রাই, দই, আচার, পরোটা, স্প্রাউটস, দেন লুচি, আলুর তরকারি, অ্যান্ড উপমা ছিল, পোহা ছিল, আলু কাটলি ছিল, ইডলি ছিল, সাম্বার ছিল, এবং ইডলিতে যেতে নারকেল চাটনি মাস্ট হয়তো তো ছিলই। এছাড়া এদের একটা ভালো জিনিস যে এদের একটা অমলেট সেন্টার ছিল, মানে ওই যে দাদাটাকে দেখলেন উনি ইনস্ট্যান্ট আপনি ডিমের যে রেসিপি বলবেন সেটা উনি ফ্রাই করে দেবেন। এছাড়াও দুধ, কর্নফ্লেক্স, বিভিন্ন ধরনের ফ্রুটস এবং জুস এইসব কিছু ছিল। তোমাদেরকে আমাদের রুম ট্যারিফটা সম্পর্কে বলি। আমাদের টোটাল জিএসটি সমেত 4,379 টাকা লেগেছে, এবং আমরা যে লাঞ্চ বাফেটটা নিয়েছিলাম সেটাতে পার হেড 799 লেগেছে। তো ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো ছিল, কিন্তু কিডস জোনটা যদি থাকতো তাহলে সেটা আমাদের আরও বেশি ভালো লাগতো, তখন আমরা বাচ্চা নিয়ে গেছিলাম। তোমরাও কিন্তু একবার ঘুরে এসো হোটেলটা, তখন হোটেলটার ইন্টেরিয়ারটা কিন্তু ভীষণই সুন্দর। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। এইভাবে যদি আরও ভিডিও আনতে পারি তোমাদেরকে অবশ্যই ভিডিও দেব। এবং খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই খুব সাবধানে থেকো এবং সাহসিকতার সাথে থেকো। কারণ আজকাল চারিদিকে যা ঘটছে তাতে আমরা প্রতিবাদ করেও যদি আমাদের কোনো বিচার না পাই, তাহলে কিন্তু আমাদেরকে সাহসিকতার সাথেই থাকতে হবে, আমাদেরকে নিজের বিচার নিজেকেই করে নিতে হবে। তো সবাই ভালো থেকো।